ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন তার দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি। যদিও তিনি কখনো নির্বাচনে অংশ নেননি বা আনুষ্ঠানিক কোনো রাষ্ট্রীয় পদে ছিলেন না, তবুও দীর্ঘদিন ধরে ইরানের ক্ষমতার অভ্যন্তরীণ বলয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। 56 বছর বয়সী মোস্তফা খামেনির সঙ্গে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। বিশ্লেষকদের মতে তিনি যদি সর্বোচ্চ নেতা হন তাহলে তা ইরানের কট্টরপন্থী রাজনৈতিক শক্তির প্রভাব বজায় থাকার ইঙ্গিত দেবে। তবে তার সম্ভাব্য নেতৃত্ব নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকেরা মনে করেন তার ক্ষমতায় আসা অনেকটা রাজবংশীয় ধারার শাসনের মতো দেখাবে, যা 1979 সালের ইরানি ইসলামী বিপ্লবের মূল আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া 2009 সালের ইরানের গ্রিন মুভমেন্ট চলাকালে বিক্ষোভ দমনে তার ভূমিকা নিয়ে বিরোধের অভিযোগ রয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে অ্যাসেম্বলি অব এক্সপার্টস নামের একটি পরিষদ। তাই শেষ পর্যন্ত মোস্তফা খামেনি নেতৃত্বে আসবে কিনা তা নির্ভর করছে এই পরিষদের সিদ্ধান্তের উপর।